রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ দোল পূর্ণিমা, রং খেলা, আমার রাধা মাধবের রং খেলা। যাই হোক, আজকে থেকে আমি প্রথম চ্যানেল খুলেছি এবং আজকে থেকে প্রথম ব্লগ শুরু করছি রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে এবং তোমাদেরকে সাথে রেখে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, খুবই ভালো লাগবে এবং আমার পাশে থেকো তোমরা। দেখো, বাবু সোনার আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি মন্দিরে। আজকে থেকে প্রথম ব্লগটি শুরু করলাম দোল পূর্ণিমার দিন। রাধা গোবিন্দকে সাক্ষী রেখে সকালে সকালে স্নান করে নিচ্ছি এবং কিছুটা জামা কাপড় কাচাকুচোর ছিল, সেগুলো কাচাকুচো করে নিলাম এবং রোজই কাচতে হয়। যাই হোক, আজকে অনেকটা হয়ে গেছিলো এবং জানি আজকে রং খেলা আরও বেশি হবে। আজকে যদি রেখে দেয় কালকে আরও বেশি হবে, ওই জন্য ভাবলাম যে না, আজকে কিছুটা কাচি, আবার কালকে আর তো রোজই কাচতে হবে। যাই হোক, কাচাকুচো করে নেওয়া হয়ে গেছে। এবার ভাবলাম যে মাকে স্নান করে দিই, তারপরে আমি স্নান করব, তাই মাকে স্নান করে দিচ্ছি এবং মাকে স্নান করা হয়ে গেছে এবং আমিও স্নান করে নিয়েছি। বাবুকে এখনও স্নান করায়নি, কারণ ও তো এখনও রং খেলবে। কারণ রং মানে আবির টাবির মাখবে, আবির মাখা হয়ে গেলে তো আবার স্নান করাতে হবে, গায়ে ঠায়ে লেগে যাবে। ওই জন্য ওকে স্নান করায়নি, আমি স্নান করে নিয়েছি এবং যাবো এবার পূজা দিতে। চলো যাই, পুজো দিয়ে আসি। দেখো, বলছে আমি দরজা খুলবো, ও তো পারে না একা একা। এবার আমি ওর উঁচু করে ধরেছি এবং সিটকানিটা খুলে দিল। ঠাকুরঘরে চলে এসেছি। আমি ঠাকুরঘরটার মোছামুছি করছি এবং মোছামুছি হয়ে গেছে, থালা বাসন মাজছি, ফুল তুলতে গেছে। এদিকে দেখো, বাবু ঠাকুরের পায়ে আবির দিচ্ছে, রাধা কৃষ্ণের পায়ে আবির দিচ্ছে এবং গোপালের মুখে কি করেছে আবির মাখিয়ে। বন্ধুরা, আজকে থেকে আমি মিনি ব্লগ শুরু করছি এবং আমি আমাদের বাড়ি গ্রামে এবং গ্রামের পরিবেশ, আমাদের চাষবাস আছে এবং অসুস্থ শাশুড়ি এবং ছোটো বাচ্চাকে নিয়ে কীভাবে আমি সংসারটা সামলে যাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমাদের চাষবাস আছে, জমি জায়গা কিছুটা চাষবাস ফসল আবাদ করা হয়, সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো, সেটা দেখবে এবং ভিডিওর ভিতরে থাকবে সেগুলো। রোজই আর রুটিনে সংসারের কাজ, বাচ্চা সামলানো, অসুস্থ শাশুড়ি সামলানো এবং পুজো আচ্ছারা, এগুলোই আমি তুলে ধরবো আর কি। যাই হোক, ঠাকুরঘর থেকে চলে এসেছি। এবার মাকে একটু আবির দেবো। মাকে যেহেতু স্নান করা হয়ে গেছে, বেশি দেব না, একটু কপালে দেবো এবং পায়ে আবির দিয়ে প্রণাম করব, কারণ আজকের দিনে এটাই করতে হয় আর কি। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমার দিদি মা সবাই এভাবে করতো এবং সবাই করে আর কি। এদিকে দেখো, বাবু সোনা কীভাবে রং মাখাচ্ছে ওর ঠাম্মিকে। এদিকে পূজা দেওয়া হয়ে গেছে আমার। দেখো, গোপালের মুখের আবির মাখিয়ে কি করেছে আমার বাবু সোনা। আমি বলেছি একটু কপালে আবির দাও, ওদিকে সারা মুখ আবির দিয়ে একদম ভরে দিয়েছে। যাই হোক, আমার পূজা দেওয়া হয়ে গেছে এদিকে। এবার যাব রান্না করতে। পূজা দিয়ে চলে এসে বাবু সোনা বলছে, মা তোমাকে একটু আবির দেবো। আমি বলছি ঠিক আছে দাও, আজকে আর কি বারণ করবো। আর বছর আমার বাবু সোনা আবির মানে রং খেলতে পারিনি, আর মানে তখন না একটু ছোট ছিল। আর এবছর দেখো, নিজেই ফিস করে এটা সেটা আবির কিনে দিতে হয়েছে। ও নিজেই দেখো, ওর ঠামিকে মাখাচ্ছে, আমাকে মাখাচ্ছে। হ্যাপি হোলি বাবা। এবার তোমার আমি দেই, দেখো কেমন ভিজকে দিচ্ছে। দেখো, একা সারা উঠোন পুরো একদম ভিজিয়ে দিচ্ছে। ঠাকুর ঘরের ছাদে তুলে দিয়ে ঠাকুর